আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে যে নিউজটা করব সেটা হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি আজকে প্রায় ১ সপ্তাহ ধরে পাটের বিভিন্ন তথ্য সেটা তথ্যটা নেওয়ার জন্য বা পাওয়ার জন্য আমি অনেক ধরনের কাজ করার চেষ্টা করতেছি। সেটা আপনার Google বলেন বা অন্যান্য সাইট বলেন, এবং ভিতরের যেই তথ্যগুলা থাকে স্বাভাবিকভাবে দীর্ঘদিন আমি দিয়েছি আপনাদের সামনে, প্রেজেন্টেশন করেছি, যেটা আপনাদের ভালো লাগবে ব্যবসায়িক এবং কৃষক সবার জন্যই, এবং দেশের জন্য স্পেশালি। কিন্তু ইদানিং যেটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আ কোথাও কোনো তথ্য এটা পাওয়া যাচ্ছে না বললেই চলে। আসলে পাটলা ঈদের পরে কি হবে? এই ধরনের তথ্য আগে আমরা একটা সাধারণত আশা বুক বেঁধে কিন্তু রেখেছি যে মোটামুটি কোনো একটা তথ্য কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এখন বর্তমান যে অবস্থাটা দেখা যাচ্ছে, আমার যেটা ব্যক্তিগত অ মত, তো যারা আমার এই ভিডিওটা দেখেন বা দেখতেছেন তারা অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা কতটুকু পজিটিভ আপনাদের মনে হচ্ছে। বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বা পাট যারা উপদেষ্টা আছে বা পাটের দায়িত্বে যারা আছে, তারা মিল মালিক আ সবাই মিলে আমার কেন যেন মনে হচ্ছে তারা এই পাট শিল্পটাকে আ মানে পাট শিল্প সম্পর্কে কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো তথ্য যেটা লুকানো হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা তথ্য লুকানো হচ্ছে, যেটা আমরা সাধারণত কৃষক এবং যারা পাট নিয়ে আলোচনা করি, তথ্য প্রেজেন্টেশন করি, তারা ওই তথ্যর বাহিরে আমরা আছি। আগে যেমন আমরা খুব দ্রুত একটা জায়গা থেকে তথ্য যখন প্রকাশ হয়েছে, তখন কিন্তু সেই তথ্যটা আমরা কিন্তু বলতে পারছি বা আপনাদের কাছে কিন্তু আলোচনা করতে পারছি। কিন্তু এই ১ সপ্তাহ ধরে আমরা যেটা পাচ্ছি, আ সত্যি কথা বলতে যে পাটের নিউজ থেকে আমরা অনেকটাই আমরা পিছিয়ে গেছি। অর্থাৎ পাটের যে ভিতরের যে লুকানো তথ্যগুলা, সেই তথ্যগুলা বাংলাদেশের সেখানে বড় নিউজ চ্যানেল বলেন, এরা কিন্তু দিতে পারতেছেন বা আমরাও কিন্তু দিতে পারতেছি না। এটার কারণটা হচ্ছে যে এই পাট নিয়ে কোনো না জায়গায় একটা লুকোচুরি একটা খেলা হচ্ছে, যেটা আমাদের আপনাদের মানে সাধ্যের বাহিরে। আমার যেটা মনে হচ্ছে। তো তারপরেও যেটা অনুভব করা হচ্ছে, যদি ইন্ডিয়া বা আদার্স কান্ট্রিতে একটা পজিটিভ রিভিউ আমরা পেয়েছি, বা নেপালে বলেন, যেখানেই বলেন। কিন্তু আফসোসটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা রপ্তানি কেন করতে পারতেছি না? এটা কিন্তু বড় একটা দুঃখজনক ব্যাপার। যদিও মিল মালিকেরা তারা প্রসেসের মাধ্যমে আশা করা যাচ্ছে ভালো একটা প্রফিট নিয়ে তারা বিজনেস করতে পারবে ইনশাআল্লাহ। দেশের জন্য একটু হলে ভালো হবে। তবে সেই সাথে যদি কৃষক এবং ছোট ব্যবসায়ীরা যদি একটা বা প্রফিট পেত ভালো, তাহলে আলহামদুলিল্লাহ আরও ডেভেলপ হইতো। সেই সাথে সামনে যে পরিমাণ পাট আপনাদের অবশ্যই আমি দেখাবো। প্রচুর পরিমাণ পাট বোনা হইছে। আমি প্রতিটা মাঠেই গিয়েছি, সে অনুপাতে পর্যাপ্ত পরিমাণ পাট। এখন আল্লাহ যদি বর্ষাটা যদি ভালো দেয়, সেই অনুপাতে পাট কাটা এবং ধোয়া সব দিক দিয়ে খুব ভালো সুবিধা হবে, এবং সেই অর্থে যদি ভালো পাটগুলা যদি এই লুকোচুরি না খেলে যদি পাটগুলা বাহিরে যেত বা বাহিরে যাওয়ার প্রক্রিয়াটা যদি সবাই জানতো, তাহলে এই পাটটা আরও পজিটিভ যেত, এবং সেই সাথে কৃষকেরা কিন্তু ভালো দাম পাবে সামনেবার। এটা 100% ইনশাআল্লাহ পেত। কিন্তু এই লুকোচুরি বা এই পাট সম্পর্কে তথ্য লুকানোর কারণে কিন্তু এই পাট শিল্পটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। সাথে আমাদের যেই গোল্ডেন ফাইবার, এই গোল্ডেন ফাইবারের যেই রূপকথা গল্প আমরা শুনেছি ছোটোবেলায়, সেই রূপকথার গল্পটা কিন্তু দাঁড়িয়ে যাবে। আর সেই সাথে বাংলাদেশও থমকে দাঁড়াবে। সো আমি রিকোয়েস্ট করব, পাঠের যে সত্য তথ্য আমাদের যারা উপর লেভেলে আপনারা আছেন যারা, তাদের অনুরোধ করছি, কৃষক, ব্যবসায়িক সবার জানা দরকার, এবং পাটটা যদি আপনারা বাহিরে দেন, আপনাদেরও মুনাফা হোক, কৃষকের মুনাফা হোক, সেই সাথে ছোট ব্যবসায়ীর মুনাফা হোক, এইটাই কাম্য করছি। তো তারপরেও আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ ঈদের পর দেখা যাক কী হয়। অনেক ব্যবসায়িক, অনেক কৃষক এখনও তারা কিছু পাট রেখেছে যে ঈদের পরে একটা হয়তো ভালো কিছু হবে, তবে ঈদের পরও কিন্তু আবার নতুন পাট আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো জানি না তথ্যটা কতটা গ্রহণযোগ্য হবে এই তথ্যটা, তবে আমার মনে হলো তাই আমি নিয়ে কথা বললাম। যদি আপনাদের কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
বাই, আল্লাহ হাফেজ।